যে যুদ্ধ বিমান আজ পর্যন্ত কোনো মিশনে হারেনি, যে বিমানের নাম শুনলে শত্রুপক্ষের পাইলটদের রক্ত হিম হয়ে যায়, সে আমেরিকার অহংকার F-15E স্ট্রাইক ঈগল এবার কি ইরানের রাডারে ধরা পড়ে ধ্বংস হয়ে গেল? আমেরিকা বলছে এটা কুয়েতের ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজের ছোড়া মিসাইলের আঘাত। কিন্তু সত্যটা কি? সত্যি কি ইরানের ভয়ঙ্কর এয়ার ডিফেন্স সিস্টেম আমেরিকার 3টি দুর্ধর্ষ বিমানকে মাঝাকাশি ধুলোয় মিশিয়ে দিয়েছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি মধ্যপ্রাচ্যের আকাশে ঘটে যাওয়া এক শ্বাসরুদ্ধকর ও অজানা ঘটনার পেছনে রহস্য। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের তথ্যগুলো আপনার কল্পনা জগৎকে হার মানাবে। 2 মার্চ 2026 বিশ্ব রাজনীতির মঞ্চে তখন টান টান উত্তেজনা। আমেরিকা প্রস্তুতি নিচ্ছে ইরানে হামলা করতে। আমেরিকার লক্ষ্য ইরানের মাটির গভীরে লুকিয়ে থাকা বিশাল সমস্ত পরমাণু গবেষণা কেন্দ্র আর সুরক্ষিত বাংকারগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়া। আর এই বিপজ্জনক মিশনের জন্য আকাশে তোলা হয়েছে F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানকে। এটি সেই যুদ্ধ বিমান যেটাকে কোনো মিশন হারতে পৃথিবীর মানুষ কখনো দেখেনি। এটি 100টিরও বেশি আকাশ যুদ্ধে জয় পেয়েছে। এটি যেন আকাশের এক ভয়ঙ্কর বাজ পাখি, যা একবার আকাশে উড়লে শিকার না নিয়ে কখনো ফিরে আসে না। এটি আমেরিকার এক দুর্ধর্ষ শিকারী। আধুনিক যুদ্ধ ইতিহাসে এমন বিমান খুবই কমই আছে যার সাফল্য এতটা ভয়ঙ্কর। আর এই সব কারণেই আমেরিকার এই বিমান পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর যুদ্ধ বিমান। সকাল 7:30 হঠাৎ করে রাডারে ধরা পড়ে বিশেষ কিছু একটা কুয়েতের বর্ডার ক্রস করে ইরানের আকাশে ঢুকছে বোঝা যাচ্ছে। কিন্তু ইরান অন্য সমস্ত দেশের মতো বোকার মতো বসে থাকেনি। তারা খুবই সতর্ক ছিল। তারা বুঝতে পেরেছিল তাদের দিকে কিছু একটা ছুটে আসছে। F-15E স্ট্রাইক ঈগলের নাম শুনলেই সারা বিশ্ব কাঁপে, কারণ এই বিমানটি যেমন পরিষ্কার রাডারে দেখতে পাওয়া যায় না, তেমনই ভয়ঙ্কর সমস্ত গাইডেড মিসাইল বহন করে। ইরান বহু পিছিয়ে ছিল, কিন্তু কয়েক দশক ধরে ধীরে ধীরে তারা উন্নত করেছে তাদের রাডার, মিসাইল এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। আর এই সিস্টেমগুলো প্রস্তুত ছিল আমেরিকার এই ভয়ঙ্কর বিমানকে চিনে ফেলার জন্য। আমেরিকার 3টে স্ট্রাইক ঈগল যখন সীমান্ত অতিক্রম করলো, তখন ইরানের রাডারগুলো সতর্ক হয়ে গেল। শুধু তাই নয়, ইরানের এয়ারফোর্স গভীর জঙ্গল, পর্বতের গায়ে এবং বিভিন্ন গোপন ঘাঁটি থেকে নজর রেখেছিল আকাশের দিকে। প্রথম দিকে আমেরিকার এই 3টি F-15E যুদ্ধ বিমান ইরানের রাডারে ধরা দিয়েছিল 3টি ছোট মৌমাছি ছদ্মবেশে। কিন্তু ইরানের উন্নত রাডার সিস্টেম আর পাইলটরা ছিল অত্যন্ত অভিজ্ঞ। তারা জানতো আমেরিকা এই ভয়ঙ্কর যুদ্ধ বিমান যেদিন ধরা পড়বে সেই দিন কিছু একটা হয়ে যাবে। ইরানের রাডার অপারেটররা এই রাডারের মধ্যে ছোট ছোট দাগগুলো ধরেছিলেন। তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। আর হঠাৎ রাডারের এক কোণায় ঝলমল করে উঠল এক অদ্ভুত সিগন্যাল। একটা নয়, বরং 3টা অস্পষ্ট দাগ। এটা নাকি আমেরিকার সে ভয়ঙ্কর যুদ্ধ বিমান। ইরান এটাকে ভয় না পেয়ে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিল। ইরানের এয়ারবেসে থাকা সৈন্য কর্মকর্তারা দ্রুতই মোবাইল এয়ারবেস প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভেট করতে লাগলেন। সাথে সাথে ড্রোন, মিসাইল, রাডার সমস্ত কিছু একসাথে অ্যাক্টিভেট হয়ে গেল। F-15E যুদ্ধবিমান চেষ্টা করলো বিভিন্ন কৌশল অবলম্বন করতে। একটু একটু করে আমেরিকার এই ভয়ঙ্কর যুদ্ধবিমানের উপস্থিতি রাডারে টের পেল ইরান। আর সাথে সাথে মিসাইল ইউনিটকে নির্দেশ দেওয়া হলো বিমানটিকে নকআউট করতে। বিমানটি যখন ইরান সীমান্তের একদম কাছাকাছি চলে এলো, তখন রাডারে স্পষ্ট দেখা গেল। আর এটাই ছিল সেই সুযোগ যেটা ইরানের এয়ারফোর্স চেয়েছিল। একটা বিমানকে টার্গেট করে মিসাইল ছুটে গেল আকাশের দিকে আর দ্রুত গতিতে হারিয়ে গেল মেঘের আড়ালে। বিমানের পাইলটরা চেষ্টা করলো মিসাইলটি এড়িয়ে যেতে। উঁচুতে ওঠা, ডানে বাঁয়ে বাঁক নেওয়া, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরা। এই কারণে একটা মিসাইল মিস করলো টার্গেট, কিন্তু হুট করে আরেকটা মিসাইল বিমানের ডানায় আঘাত করল। আমেরিকার বিমান পাইলট বুঝতে পারল বিমানের নিয়ন্ত্রণ তার হাতে নেই। আর ঠিক তখনই কোনো কিছু চিন্তাভাবনা না করেই বিমানের পাইলট সিট ইজেক্ট করল। একদিকে বিমানের পাইলট ইজেক্টের মাধ্যমে প্যারাশুট দিয়ে মাটিতে নামছে, আর অন্যদিকে বিমানে আগুন জ্বলতে জ্বলতে বিমানটা অগ্নিকুণ্ডলীর মতন মাটিতে পড়ছে।
এরই মধ্যে খবর পৌঁছে গেল আমেরিকার হোয়াইট হাউসে। কিন্তু আমেরিকার হাতে পরিস্থিতি সামলানোর কোনো উপায় নেই, কারণ আমেরিকার পাঠানো বাকি আরও 2টা F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো তখনও ইরানের মিসাইলের টার্গেটে। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আরও কয়েকটা মিসাইল টার্গেট হলো। ওই 2টা বিমান এদিক ওদিক করতে লাগলো। পরপর 2টা বিমানকে নকআউট করে ধ্বংস করা হলো। আর এইভাবে ইরান আমেরিকার অহংকারকে ধুলোর সাথে মিশিয়ে দিল। কিন্তু দুঃখের বিষয়, আমেরিকা কখনো চায় না তাদের ক্ষয়ক্ষতির হিসাব মিডিয়ার সামনে আসুক। তাই আমেরিকা গোটা পৃথিবীকে একটা মিথ্যা জানিয়ে দিল। তারা বলল এটা ছিল একটা ফ্রেন্ডলি ফায়ার, অর্থাৎ আমেরিকা কুয়েতকে নিরাপত্তা দেওয়ার জন্য 3টা F-15E বিমান পাঠিয়েছিল। আর কুয়েতের এয়ার ডিফেন্স সিস্টেম এই বিমানগুলোকে অপরিচিত এবং শত্রু বিমান ভেবে কুয়েত থেকে মিসাইল দিয়ে অ্যাটাক করেছিল। মূলত আমেরিকা বোঝাতে চাইল কুয়েত ইরানের বিমান ভেবে আমেরিকার এই বিমানগুলোকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু গোটা দুনিয়া জানে আমেরিকার এই অহংকার এই বিমানগুলোকে ইরান ধ্বংস করে দিয়েছে। বর্তমানে ইরান আমেরিকার প্রায় 20টি মতন ফাইটার জেটকে ধ্বংস করে দিয়েছে। আর এটা দেখে বোঝা যাচ্ছে ইরান কতটা শক্তিশালী। আর আমেরিকা যে গর্ব নিয়ে বসেছিল আর যে আমেরিকা পুরো পৃথিবীকে ভয় দেখাতো, সে আমেরিকার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে ইরান। তবে এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।